এই যে নিজামুদ্দিন আউলিয়া প্রথমে কিন্তু এত বড় ওলি ছিল না, একজন ডাকাত ছিল। মানুষ হত্যা করাই ছিল তার নেশা। মানুষকে হত্যা করে মাল লুণ্ঠন করে নিয়ে যাইতেন। নিজামুদ্দিন ডাকাত কত বড় ডাকাত ছিল শুনলে আশ্চর্য হবেন। একদিন বিবি নাস্তা বানাইছে, কিছুক্ষণ পর স্বামী আসবে, নাস্তা খাবে, স্বামীকে নাস্তা দিব। নিজামুদ্দিন আউলিয়া নাস্তা খাওয়ার জন্য বাড়িতে আসলো। বিবি বলে, ও স্বামী আমার, আপনার জন্য নাস্তা বানাইলাম, নাস্তা খান। নিজামুদ্দিন আউলিয়া বলে, না নাস্তা খাবো না। কেন নাস্তা খাবেন না? 99টা হত্যা করেছি, আর একটা বাকি আছে, যতক্ষণ পর্যন্ত 100 পূরণ না হবে নাস্তা খাবো না। এবার বিবি আশ্চর্য হয়ে গেল, স্বামীর জন্য নাস্তা বানাইলাম, স্বামী নাস্তা খাবে না। নিজামুদ্দিন ডাকাত বলে, বিবি তরবারি নিয়ে বের হয়ে গেলাম, আর একজনকে হত্যা করব, 100 পূরণ হবে, তারপরে নাস্তা খাবো। তরবারি লইয়া জঙ্গলার মধ্যখানে চলে গেল। 4 রাস্তার মোড়ে যেই জায়গা দিয়ে বণিকেরা ব্যবসায়ী মাল নিয়ে যাতায়াত করে, ওই রাস্তার মধ্যে গিয়ে বসে আছে। মনের মধ্যে চিন্তা, 99টা হত্যা করলাম, এই রাস্তা দিয়ে যদি কোনো বণিক যায় আর একজনকে পাইলে হত্যা করব, 100 পূরণ হবে, তারপরে বাড়িতে গিয়ে নাস্তা খাবো। নিজামুদ্দিন ডাকাত রাস্তার মধ্যে গিয়ে বসে আছে অনেক লম্বা সময়, এখনো পর্যন্ত কোনো মানুষ এই রাস্তা দিয়ে যায় না। সকাল 10টা বেজে গেল, প্রচন্ড ক্ষুধা, এখনো পর্যন্ত কাউকে পাই না, কেউ যায় না, হত্যাও করতে পারি না, নাস্তাও খায় না। সকাল 10টা বেজে গেল, 12টা বেজে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, মাথা গরম। এখন যে যাবে তাকেই হত্যা করব, তাকেই জব করিয়ে মাল লুণ্ঠন করিয়ে নিয়ে যাব, এবং আমি বাড়িতে গিয়ে নাস্তা খাবো। নিজামুদ্দিন ডাকাত বিকাল পর্যন্ত অপেক্ষা করলেন। এই রাস্তা দিয়ে কোনো বণিকের দল যাতায়াত করে না। হঠাৎ করে সন্ধ্যা যখন হয়ে গেল, একজন বৃদ্ধ মানুষ পিঠের মধ্যে একটা কাঠুরি লইয়া, হাতের মধ্যে লাঠি, হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে দিয়া যায়। নিজামুদ্দিন ডাকাত বলে, রে বুড়া দাঁড়া, তোর কপাল বড় খারাপ। কে তুমি? তোমাকে চিনতে পারি নাই। আমাকে চিনার দরকার নাই, আমি তোরে জবাই করব, হত্যা করব। কেন জবাই করবা? কেন হত্যা করবা? আমার কি অপরাধ? বলে, কোনো অপরাধ নাই, 99টা হত্যা করেছি, আমি ওয়াদা করেছি 100 হত্যা পূরণ করব, তারপরে নাস্তা খাবো। আজকে বিকাল হয়ে গেল, এখনো পর্যন্ত নাস্তা খাইতে পারি নাই। রে বুড়া, তোমারে হত্যা করব, তারপরে নাস্তা করব। বৃদ্ধ লোকটা আশ্চর্য হয়ে গেল, কোনো অন্যায় করলাম না, বিচার করলাম না, অপরাধ করলাম না, আমাকে হত্যা করবার জন্য এই লোকটা বলতেছে, কারণটা কি? নিজামুদ্দিন ডাকাত বলে, রে বুড়া, কোনো কথা নাই, তোমারে হত্যা করব। মরার আগে তোমার কোনো আশা থাকলে বলো, তোমার আশাটা পূরণ করব। সময় কিন্তু বেশি নাই, তোমাকে হত্যা করব। এইবার ওই বৃদ্ধ লোকটা সাধারণ মানুষ নয়, জমানার সবচেয়ে বড় ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই। নিজামুদ্দিন ডাকাত তারে চিনতে পারে নাই। ওই বৃদ্ধ লোকটা বলে, রে যুবক নিজামুদ্দিন, তুমি যে আমারে হত্যা করবা, তোমার কি লাভ হবে? আমাকে হত্যা করলে তোমার কি লাভ হবে? বলে, এত কিছু বুঝি না, তোমাকে হত্যা করব। বলে, কয়জনকে হত্যা করছো? 99 জনকে হত্যা করেছি, তোমারে হত্যা করলে 100 পূরণ হবে। এইবার বলে, ও নিজামুদ্দিন, আমারে কেন হত্যা করবা? তোমাকে হত্যা করিয়ে তোমার সব মাল সম্পদ আমি নিয়ে যাইব। এই মাল সম্পদ নিয়ে কি করো? বিবিরে দেই, সন্তানদেরকে দেই, আরামে জীবন যাপন চালাই। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, নিজামুদ্দিন, এই যে তুমি মানুষ হত্যা করিয়া এই সম্পদ তুমি তোমার বিবিরে দাও, তোমার সন্তানদেরকে দাও, এই যে তোমার পাপ হইতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমারে পাকড়াও করে, সেই পাপের বোঝা তোমার বিবি বহন করবেনি, তোমার সন্তানগণ সেই পাপের বোঝা বহন করবেনি। নিজামুদ্দিন ডাকাত বলে, হ্যাঁ অবশ্যই বহন করবে, কারণ আমি এই স্বর্ণ গহনা মাল সম্পদ নিয়ে আমার বিবিরে দেই, সন্তানদেরকে দেই, আমার বিবি বহন করবে, আমার সন্তান বহন করবে। নিজামুদ্দিন ডাকাত বলে, কখনো বহন করবে না। কিয়ামতের ময়দানে কারো পাপের বোঝা কেউ বহন করবে না, যার যার পাপের বোঝা তার তার বহন করতে হবে। নিজামুদ্দিন ডাকাত বলে, না না, বিশ্বাস করি না। বলে, বাড়িতে যাও, তোমার বিবিরে গিয়ে জিজ্ঞাসা করো, বিবি
এই যে মানুষকে হত্যা করিয়া জুলুম করিয়া মাল সম্পদ তোমারে দেই, ও বিবি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি পাপের বোঝা আমার মাথার মধ্যে দেয়, ওই দিন আমার পাপের বোঝা বহন করবা কিনা? সন্তানদেরকে জিজ্ঞাসা করো, সন্তানেরা এই যে মাল লুণ্ঠন করিয়া মানুষকে হত্যা করিয়া এত সম্পদ তোমাদেরকে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি পাপের বোঝা আমার মাথার মধ্যে চাপাইয়া দেয়, ও সন্তানেরা তোমরা বহন করবা কিনা? রে নিজামুদ্দিন, যদি তোমার বিবি পাপের বোঝা বহন করতে রাজি হয়, তোমার সন্তান যদি রাজি হয়, আমাকে হত্যা করো, কোনো বাধা নাই। আর যদি তোমার বিবি রাজি না হয়, সন্তান রাজি না হয়, কেন পাপ করবা, কার জন্য করবা? যাও বাড়িতে যাও, গিয়ে জিজ্ঞাসা করে আসো। নিজামুদ্দিন ডাকাত কয় না, আমি বাড়িতে গেলে আপনি ফালায়ন কইরা সইলা যাইবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পালায়ন করব না। যদি তোমার বিশ্বাস না হয়, আমার হাত পা গুলো ভালো করিয়া বাঁধো, আমাকে বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া বাড়িতে যাও, তারপরও জিজ্ঞাসা করে আসো। নিজামুদ্দিন ডাকাত বলে, এইবার ঠিক আছে, আমি তোমার হাত পা গুলো বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া বাড়িতে যাব। আমি আমার বিবি আর সন্তানদেরকে জিজ্ঞাসা করব, যদি তারা পাপের বোঝা বহন করতে রাজি হয়, তোমারে হত্যা করব। হাত পা গুলো বাঁধলেন, হাত পা গুলো বাঁধিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে দৌড়াইয়া বাড়িতে গেল। বিবি কয়, রে সন্তানেরা তাড়াতাড়ি বাড়ি থেকে তোরা দূরে চলে যা, দূরে যা, তোদের বাবা আসছে, নাস্তা খাবে, মনে হয় 100 হত্যা পূরণ হয়েছে। বিবি স্বামীর সামনে নাস্তা রেডি করিয়া দিল, ও স্বামী আমার নাস্তা খান। নিজামুদ্দিন ডাকাত বলে, না রে বিবি, না, নাস্তা আমি খাবো না। কেন খাবেন না? 100 হত্যাকে পূরণ হয় নাই। বলে, না, পূরণ হয় নাই। রে বিবি, একটা কথা জিজ্ঞাসা করবার জন্য আসলাম। কি কথা? এই যে 99 জন মানুষকে হত্যা করলাম, মাল লুণ্ঠন করিয়া আনলাম, রে বিবি, ডাকাতির গহনা তুমি ব্যবহার করতেছো, দামি দামি খাবার তুমি খাইতেছো, আমি ডাকাতি করিয়া টাকা আনি, বিশাল বড় বিল্ডিং এর মধ্যে ঘুমাইতেছো। বিবি রে, যে আমি পাপ করিলাম, অন্যায় করিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি পাপের বোঝা মাথার মধ্যে আমারে দেয়, আমার পাপের বোঝা তুমি বহন করবা কিনা বলো? বিবি তখন বলে, কেন আমি আপনার পাপের বোঝা বহন করতে যাব? আমার বাবা আপনার পাপের বোঝা বহন করবার জন্য আপনার কাছে বিয়ে দেয় নাই। ও স্বামী আমার নিজামুদ্দিন, আমি আপনারে বলি নাই কোনোদিন ডাকাতি করিয়ে অর্থ আমারে আনিয়া দেন, প্রয়োজনে 3 বেলার জায়গার মধ্যে 2 বেলা খাবার দেন, কোনো আপত্তি নাই, সিরা কাপড় পরিধান করব, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু আপনার পাপের বোঝা আমি বহন করতে পারবো না। কিয়ামতের ময়দানে আপনার পাপের বোঝা বহন করিয়া জাহান্নামে যাইতে পারবো না। আশ্চর্য হয়ে গেল, এতদিন কার জন্য করলাম, যেই বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আজকে আমার পাপের বোঝা বহন করবে না বলে আমার থেকে চলে গেল। সন্তানদের কাছে গিয়া বলো, ও সন্তানেরা, জীবনে কত মানুষকে হত্যা করলাম, 99 জন মানুষকে হত্যা করলাম, হত্যা করিয়া মাল সম্পদ তোমাদের জন্যই তো কামাই করলাম, তোমাদেরকে দিলাম, আরামে আসো, আরামে খাও, আরামে পড়ো। ও সন্তানেরা বলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি পাপের বোঝা আমার মাথার মধ্যে চাপাইয়া দেয়, ওই দিন পাপের বোঝা বহন করবা কিনা বলো? সন্তানগণ চিৎকার করিয়া বলে, কেন আপনার পাপের বোঝা আমরা বহন করব কেন? আমরা তো আপনাকে ডাকাতি করতে বলি নাই, ডাকাতি করিয়ে অর্থ আমাদেরকে দিতে বলি নাই, আপনার পাপের বোঝা আমরা বহন করব না। নিজামুদ্দিন ডাকাত একটা দৌড়াইয়া জঙ্গলার মধ্যে চলে গেল। ওই বৃদ্ধ লোকটার হাত পায়ের বাঁধন গুলো খুলিয়া দিল, খুলিয়া বলো, আল্লাহর ওলি, আমি আপনার চিনতে পারি নাই, আপনি আমার অন্তর চক্ষু খুলিয়া দিছেন। আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, আমার বিবি আমার পাপের বোঝা বহন করবে না। আমি আমার সন্তানদেরকে বললাম, আমার সন্তানেরা পাপের বোঝা বহন করবে না। ওগো আল্লাহর ওলি, আপনি আমার মাফ করিয়া দেন, আপনি আমার তওবা করাইয়া দেন, আর জীবন আমি ডাকাতি করব না, কাউকে হত্যা করব না, ওয়াদা দিলাম, আর জীবনে কোনোদিন কাউকে হত্যা করব না, মাল সম্পদ লুণ্ঠন করব না। আমার মতো অপরাধীর কোনো মাফ আছে কিনা আমার একটু বলিয়া দেন। ওই ডাকাত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির পা জড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, ওগো আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমার বলিয়া দেন, কি আমল করলে আমার রব মাফ করবে? আমার মতো অপরাধীর কোনো মাপ আছে কিনা?
একটু আপনি আমারে বলিয়া দেন, আমাকে আল্লাহ তাআলা কোনদিন মাফ করবে কিনা। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই তার চোখের পানি দেখিয়ে মায়া লাগছে, চলিয়া যায়। এরপরও আবার পা জড়াইয়া দড়িয়ে বলো, আল্লাহর ওলি আপনি বলিয়া দেন আল্লাহ তাআলা আমারে কোনদিন মাফ করবে কিনা। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই তার হাত সরাইতে পারে না। অনেকক্ষণ পর বলল, একটা কথা তোমারে বলতে চাই, যদি তুমি এই আমল করতে পারো আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। কি আমল বলেন, আমি ওই আমলটা করব। রে নিজামুদ্দিন, এই যে জঙ্গলার মধ্যখানে একটা মরা গাছ দেখতেছো, গাছের মধ্যে পাতা নাই, গাছের মধ্যে কোনো ফুল নাই, ফল নাই। এই গাছের গোড়ার মধ্যে বসিয়ে বসিয়ে তওবা করবা, নামাজ পড়বা, জিকির আজকার করবা। যতদিন পর্যন্ত গাছের মধ্যে ফল না ধরবে, ফুল না আসবে, যতদিন পর্যন্ত পাতা না গজাবে, বুঝতে পারবা ততদিন পর্যন্ত তোমার তওবা কবুল হয় নাই। যেই দিন এই গাছের মধ্যে পাতা গজাবে, ফুল ফুটবে, ফল ধরবে, বুঝবা ওই দিন আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করছে। এই কথা বলবার পরে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। এইবার নিজামুদ্দিন ডাকাতার বাড়িতে যায় না, জঙ্গলার মধ্যে ইবাদত বন্দেগী করে। এই গাছতলায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে আর বলে, মালিক জীবনে বড় অন্যায় করেছি, বড় জুলুম করেছি, ও মালিক আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে দ্বিতীয় যাওয়ার মতো কোনো জায়গা নাই। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া করিয়া দোয়া করে। 1 বছর চলে গেল, উপরে তাকায় না। আমি এমন পাপী, মনে হয় আমার রব আমার তওবা কবুল করে নাই, এই জন্য উপরে তাকায় না। লজ্জা, উপরে তাকাইয়া যদি দেখি গাছের মধ্যে পাতা গজায় নাই, ফুল ফুটে নাই, শরম, এই জন্য মাথা উঠায় না। এমন করে করে 2 বছর চলে গেল। মনে মনে চিন্তা করে, গাছের মধ্যে পাতা গজাইছে কিনা একটু কি দিয়ে দেখি। আবার মনে মনে সিদ্ধান্ত নেয়, না না, যদি তাকাইয়া দেখি গাছের মধ্যে পাতা গজায় নাই, লজ্জা, আমার মনে হয় আমার মতো পাপীর আল্লাহ মাফ করে নাই। এমন করে করে 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, লজ্জায় উপরে তাকায় না। আমার মতো পাপীরে মনে হয় আল্লাহ তাআলা মাফ করে নাই। এমন করে করে 10 বছর চলে গেল, 1 যুগ 12 বছর চলে গেল। নিজামুদ্দিন ডাকাত লজ্জায় উপরে তাকায় না। একবার হঠাৎ করে নিজামুদ্দিন ডাকাত 1 যুগ 12 বছর পরে এই গাছতলার মধ্যে বসিয়ে বসিয়ে জিকির করতেছে। হঠাৎ করে গভীর রাত, এই জঙ্গলার মধ্যে কোদালের আওয়াজ শোনা যায়, কে যেন মাটি খনন করতেছে। নিজামুদ্দিন মনে মনে চিন্তা করে, এই গভীর রাতে কে মাটি খনন করে, কারণটা কি। হঠাৎ করে তাকাইয়া দেখি একটা যুবক মাটি খনন করে নতুন কবর দেখা যায়। নিজামুদ্দিন ডাকাত হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকটার কাছে গিয়া বলল, যুবক এই জঙ্গলার মধ্যে একা একা কেন মাটি খনন করো, এই রাত্রেবেলা একা একা কেন মাটি খনন করো। যুবক বলে, তোমারে চিনতে পারি নাই। নিজামুদ্দিন বলে, চিনার দরকার নাই, বলো তুমি কেন মাটি খনন করো। ওই যুবক বলে, রে ভাই, এই কবরের মধ্যে একটা সুন্দরী যুবতীকে দাফন করা হয়েছে। এই মেয়েটাকে আমি বড় ভালোবাসতাম, বিবাহ করবার জন্য চাইছিলাম, কিন্তু তার বাবা আমার কাছে বিয়ে দেয় নাই। কারণ আমি মদ পান করতাম, ডাকাতি করতাম, অন্যায় করতাম, জুলুম করতাম, তাই মেয়েটা আমার কাছে বিয়ে বসে নাই। মেয়েটা বড় নেককার, নামাজি ছিল, পরহেজগারিনী ছিল। আমি ওয়াদা করেছিলাম, যদি তোমাকে আমি বিবাহ করতে না পারি, কোনো একদিন তোমার সাথে আমি জেনা করব। কিন্তু দুনিয়াতে মেয়েটার সাথে জেনা করবার সুযোগ আমি পাই নাই। মেয়েটা বড় পর্দাসীন ছিল। আজকে মেয়েটাকে দাফন করা হয়েছে, সবাই চলে গেছে, মনে মনে সিদ্ধান্ত নিলাম, দুনিয়াতে পারি না, এখন তার কবরের মধ্যে ডুইকা যাব, আমি এখন তার সাথে জেনা করব। এই জন্যে আমি মাটি খনন করতেছি জিনা করবার জন্য। নিজামুদ্দিন ডাকাত আশ্চর্য হয়ে গেল। ওয়াদা করছিলাম জীবনে কোনো মানুষ খুন করব না, কিন্তু এর মতো জালেম তো দেখি নাই। কত বড় জালেম, একটা নেককার নারী, দুনিয়াতে বড় পর্দায় ছিল, দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় করে নাই। আজকে ওই মেয়েটাকে কবরস্থ করা হইল, ওই কবরের মধ্যে দুইটাই জালেম জেনা করবে, এটা হতেই পারে না। কোদালটা তার থেকে টান দিয়া নিয়া কল্লার মধ্যে এমন জোরে কূপ দিছে, কল্লাটা উড়াইয়া দিছে।
আশ্চর্য হয়ে গেল, কি করলাম আমি না ওয়াদা দিছিলাম মানুষ হত্যা করব না, কামটা কি করলাম, আমি তো হত্যা করে ফেললাম, আমি তো আবার অন্যায় করে ফেললাম, জুলুম করে ফেললাম। আবার গাছতলার মধ্যে এসে কান্না শুরু করলো, আল্লাহ আমি তো ওয়াদা দিছিলাম আমি আর মানুষ হত্যা করব না, কিন্তু আজকে আমি টিকতে পারি নাই, এমন জালেম দেখি নাই। ওগো আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমার তওবা কবুল করেন, আপনি আমাকে মাফ করেন। 1 যুগ 12 বছর হয়ে গেল, উপরে তাকায় না, গাছের মধ্যে পাতা গজাইছে কিনা, ফুল ধরছে কিনা, ফল ফুটছে কিনা, কোনোদিনের জন্য উপরে তাকায় নাই। হঠাৎ করে নিজামুদ্দিন ডাকাত গাছতলার মধ্যে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এরকম চোখের পানি সারিয়া সারিয়া যখন কান্না করতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখা যায় ওই যে বুড়া শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সামনে দিয়া যায়। তখন নিজামুদ্দিন আউলিয়া দৌড়াইয়া গিয়া পা জাবরাইয়া ধরল, ওগো আল্লাহর ওলি, কতদিন পর্যন্ত আমি ইবাদত বندگی করি আমি জানি না, ওগো আল্লাহর ওলি আমার তওবা আল্লাহ কবুল করছে কিনা বলেন, আর কতদিন তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করবে বলেন। নিজামুদ্দিন আউলিয়ারে এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, রে নিজামুদ্দিন 1 যুগ 12 বছর হয়ে গেল, গাছতলার মধ্যে ইবাদত বندگی করো, কোনদিন উপরে তাকাও নাই। বলে না তাকাই নাই। কেন তাকাও নাই? এই জন্য তাকাই নাই, আমি যে পাপী, আমার তওবা আল্লাহ কবুল করবে না আমি জানি, আমার তওবা কবুল হবে না, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে না, কারণ আমি জীবনে বড় অন্যায় করেছি, বড় গুনাহ করেছি, বড় জুলুম করেছি। এই জন্য উপরে তাকাই না, লজ্জা। বলে রে নিজামুদ্দিন তাকাইয়া দেখ, তোর মরা গাছে ফুলে ফলে ভরে গেছে। নিজামুদ্দিন ডাকাত এবার উপরে তাকাইলো, তাকাইয়া দেখি এখন আর ডাকাত নাই, ওলি হয়ে গেছে। যেই মরা গাছের মধ্যে পাতা ছিল না, ফুল নাই, যেই গাছের মধ্যে ফল নাই, ওই মরা গাছের মধ্যে পাতা গজাইয়া ফুল ধরিয়া ফুলে ফলে ভরে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি যারা, আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তারা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ওলি যারা, তারা আল্লাহর বন্ধু। নিজামুদ্দিন ডাকাত 100 হত্যা করিয়া যদি ওলি হইতে পারে, আউলিয়া হইতে পারে, আল্লাহর প্রিয় বন্ধু হইতে পারে, আপনি তো তার থেকে বেশি অন্যায় করেন নাই, জুলুম করেন নাই। আপনিও যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। এই জন্য আপনারা আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যদি তওবার মতো তওবা করো, এমন হয়ে যায় বাজার তোমার গুনাহই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাচ্চা জন্ম নিলে যেমন তার কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম, ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষ তওবা করে, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানায়া দেয়। আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানায়।